জয় গুরু, জয় মা বাবলা। আমি পরীক্ষিত, আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমার এই অ্যাস্ট্রো পরীক্ষিত চ্যানেলে। আশা করি আপনারা সকলেই প্রভুর কৃপায়, মায়ের কৃপায়, গুরুর কৃপায় সকলেই সুস্থ আছেন। আপনাদের সকলের মনের ইচ্ছা পূর্ণ হয়েছে। শুরু করা যাক 1433-এর কুম্ভ রাশির কি ফলাফল। সবার আগে আপনাদের এটা জানতে হবে যে কুম্ভ রাশির চারিত্রিক বৈশিষ্ট্যটা কিরকম। এনারা প্রচণ্ড স্বল্পভাষী। একটা কথা বলে দিই, এদের পেটের মধ্যে এত কথা থাকে যে কথাগুলো গুড়গুড় করে, কারোর সামনে শো অফ হয় না এবং গোপনীয়তাপূর্ণ এদের মধ্যে প্রচণ্ড পরিমাণে থাকে। আর এদের এত সুন্দর এমন কিছু চিন্তাধারা যেগুলো থাকে, যখন এরা মনে করেন যে হ্যাঁ আমি বলবো, প্রতিটা মানুষের উপকার হয়, সেটা সকলের স্বার্থের। তো চলে আসা যাক 1433-এর কুম্ভ রাশির শারীরিক অবস্থা কি আছে। রাশিতে রাহু অবস্থান করার দরুন দ্বাদশ দৃষ্টিতে শনি তো মীন রাশিতে অবস্থান করছে এবং দৃষ্টি দেওয়ার দরুন এই একটা মারাত্মক সমস্যা। একাধিকভাবে দুর্ঘটনা, হাত পা ভাঙার যোগ তো রয়েইছে, তার সঙ্গে এই শরীর শাস্ত্রের দরুন একটা মানসিক চিন্তা লেগে থাকবে। এর ফলে কি হবে, পারিবারিক ক্ষেত্রে সমস্যা আসবে এবং এনারা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এই শরীরশাস্ত্রের দরুন প্রচুর পরিমাণে খরচা এনাদের দেখা যাচ্ছে। আর্থিক দিক দিয়ে আমি কি বলেছি, ইনকাম তো হবে, যথেষ্ট শ্রীবৃদ্ধি, যথেষ্ট উন্নতি, যথেষ্ট আয়ের যোগ দেখা যাচ্ছে। তার কারণ মানুষকে তো তার তো একটা ব্যাখ্যা দিতে হয়। ধনাধিপতি কে? বৃহস্পতি, কর্কটে তুঙ্গ, দেখছে কোথায়? বৃশ্চিক রাশিকে। তো আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কি অর্থে এই কথাটা আমি বলছি। প্রভূত উন্নতি রয়েছে। যেমন ধরুন, এই চাকরি বাকরিতে অনেকে প্রমোশন পাচ্ছে না, আটকে যাচ্ছে। হতে পারে এখনকার দিনের যা অবস্থা চলছে, একটা কর্মের প্রগতির ক্ষেত্রে, চাই কর্ম বলুন, ব্যবসা বলুন, একরকমের একটা স্ট্যাক একটা আটকে গেছে। কিন্তু স্পেসিফিক্যালি কুম্ভ রাশির ক্ষেত্রে যেটা আসছে, ওনাদের এই জায়গাটা খুলে যাবে। আয় উন্নতির যোগ প্রচুর আছে। আগে কি বলেছিলাম, পারিবারিক ক্ষেত্রে শরীরশাস্ত্র ধরুন খরচা একটা ব্যাপক পরিমাণে হবে, সেটা তো বাস্তব হবেই হবে, সেটা করতে হবে। তার মানে এই নয় যে তাদের যে সঞ্চিতি নেই, যেটাকে বলে সেভিংস, প্রচণ্ড রকমের সেভিংস আছে। ব্যবসায় মুনাফা অর্জন করবেন। তার সঙ্গে দেখা যাচ্ছে শেয়ার মার্কেটে যদি কেউ ফাটকা টাকা বিনিয়োগ করেন, ধনাধিপতি তুঙ্গ হওয়ার ধরুন এরা মারাত্মকভাবে ওই দিক দিয়ে সাফল্যমণ্ডিত হবে। ধরুন যারা বিজ্ঞান ভিত্তিক চিন্তাধারা বা লেখাপড়ার সঙ্গে যুক্ত, বা যারা বৈজ্ঞানিক, যারা আইন নিয়ে পড়ছে, যারা খেলাধুলা জগৎ বা যারা ক্ষুদ্র কুটির শিল্পর সঙ্গে যারা যুক্ত, এখানে উন্নতির যোগ মারাত্মক রকমের আছে। তারা তাদের নামের প্রতি সুবিচার করবে। বিজ্ঞানের ক্ষেত্রে এত উন্নতি হওয়ার আরও একটা কারণ বলে দিই, এই কথাটা আপনারা কেউ ভুলবেন না বা ডিলিট করবেন না। তার একটাই কারণ, এবছরে নতুন টিকাকরণ হবে। তার কারণ এই বছরে এমন কিছু যোগ দেখা যাচ্ছে যে মহামারী আবার হবে। তার ওষুধের, মেডিসিনের উন্নতির দরুন বৈজ্ঞানিকদের তো উন্নতি করতেই হবে। লেখাপড়ার ক্ষেত্রে যেটাকে বলে সন্তানের জন্য গর্ববোধ করবেন। লেখাপড়ার যোগ ভালো রয়েছে। আশাতিরিক্ত ভালো ফল তারা লাভ করবেন। কিন্তু যেহেতু পঞ্চম স্থানে রাহু দৃষ্টিটা দিচ্ছে কোন অর্থে? নবম দৃষ্টিতে, ঠিক আছে। একটা ধার্মিক দৃষ্টি থাকলেও কিন্তু একটা উচ্চবিদ্যা, একটা বাধা ক্রমশ আসবে। অবশ্যই কেটে যাবে, তার প্রতিকার যদি মনে করেন অবশ্যই করবেন, ভালো হবে। ফাইন আর্টসের সঙ্গে যারা যুক্ত রয়েছে, বা যারা ওই ফাইন আর্টসের সঙ্গে যেগুলো ধরুন এই যেটাকে বলে কৃষ্টি কলামূলক যে কর্মের মধ্যে ভালো কাজকর্ম তারা করতে পারবেন। সম্পত্তি মারাত্মক ভালো, সম্পত্তি প্রসারের যোগ রয়েছে। যেহেতু বৃহস্পতি তুঙ্গ, নতুন সম্পত্তি কিনতে পারবেন। কিছু পুরনো দেখবেন অনেকের কোর্ট কেস কামারি এসবের সঙ্গে আপনারা আছেন, একটা মনোমতো তারা তো ফল পাবেন। প্লাস তার সঙ্গে কি আসবে জানেন, অনেক কিছু ভালো ভালো অপরচুনিটি আপনি পাবেন। ওই কেসটা জেতার দরুন আপনারা তো সবাই বোঝেন, জমি জমা সংক্রান্ত যে কারবারে কিরমভাবে অপরচুনিটিগুলো আসে, এগুলো আপনারা বুঝে নেবেন। এবার আসছে পারিবারিক ক্ষেত্রে যতই সমস্যা হোক না কেন, হিতৈষী ব্যক্তি বা উপকারী বন্ধুদের দ্বারা আপনি তো উপকৃত হবেন, তাদের সহযোগিতা যেরকম পাবেন। প্লাস পার্টিকুলার আপনার ওই বাবা মার জন্য না, আরও যারা আছে সকলেই সহযোগিতা পাবেন। এবং আনন্দ, এবং ঘরে মাঙ্গলিক কর্ম, বিবাহ, নতুন এমন কিছু শুভ কর্ম ঘরের মধ্যে হবে, যার ধরুন অনেক খারাপ জিনিস, অনেক দৃষ্টি কেটে যায়। যখন কোনো ভালো গ্রহের প্রভাব বা দৃষ্টি যখন
আসে তখন অটোমেটিক্যালি দেখবেন খারাপ জিনিস ত্যাগ হয়ে যায়। এটা একটা ভালো ব্যাপার। হ্যাঁ, একটা কথা মাথায় সবসময় রাখবেন, এই বছর নিজেরা ইচ্ছায় বিবাহ করবেন না। এর ব্যাখ্যাটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ঘটক না হলে কেউ হিতাকাঙ্ক্ষী যে ব্যক্তি যারা আছে, হিতৈষী ব্যক্তি যারা আছে, তাদের সাহচর্য নিন। তারা অবশ্যই আপনাকে সাপোর্ট করবে, ভালো লাইফ পার্টনার পাবেন। হ্যাঁ, বিয়ের আগে একটু জটক বিচার করে নেবেন। এটা এই জন্য বলছি, বিজনেস মানে বিবাহের পর ব্যবসায় একটা আয় উন্নতির যোগ রয়েছে, ঠিক আছে? এবার আসা যাক ভ্রমণ। দেখুন, এখানে যে কারণে দেখা যাচ্ছে, প্রথম থেকে যে ব্যাপারগুলো বলছি, শরীর স্বাস্থ্য খারাপ ভালো করার জন্য ভ্রমণ যেতে পারবেন। আবার এখানে লেখাপড়া বা ব্যবসার জন্য, অনেকে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন, তাদের জন্য একটা ভ্রমণ দেখা যাচ্ছে। তো এই ভ্রমণগুলো তো রয়েছে। হ্যাঁ, কুম্ভ রাশি যেহেতু স্থির কারক গ্রহ, খুব একটা মুভমেন্ট করতে পছন্দ করেন না, যেরকম কথাটা ঠিক। অনেক বাধা বিপত্তি মানে থাকা সত্ত্বেও তারা তাদের এই মানসিক চিন্তা থেকে বেরিয়ে এবারে কিন্তু তারা ভ্রমণে যাবেন। ভ্রমণ যোগ মারাত্মক ভালো। চলে আসি প্রতিকার। যেহেতু কুম্ভ রাশির ক্ষেত্র হচ্ছে শনি, বোঝেন তো, সবসময় লেট মুভিং প্ল্যানেট, অনেক ভাবনা চিন্তা করে ওনারা এগোয়। তো এখনকার দিনকাল পরিস্থিতি যা, প্রতিটা মানুষ চায় তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো যারা শনির জাতক জাতিকা, যেই জেনজি হোক বা যেই হোক না কেন, আপনারা এটা বুঝতে পারবেন। একটু সময় নিয়ে করুন, কাজ হবে। একটা কথা বলতে পারি, এই শনিদেবের আরাধ্য দেবী হচ্ছে দক্ষিণাকালী মা। যদি মনে হয় মন্দিরে প্রতিদিন যান, মাকে একটু পুজো করুন, বা মায়ের সামনে বসে দক্ষিণাকালী ধ্যান মন্ত্র পাঠ করুন। যদি সামর্থ্য থাকে কাউকে কিছু খাওয়ান, তাহলেই দেখবেন অনেক সুফল পাচ্ছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুবান্ধব এবং পরিবারবর্গের কাছে শেয়ার করুন। এরকম টাইপের আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।